পরিসংখ্যান অনুযায়ী 11 লক্ষ ভারতীয় প্রতি বছর ক্যান্সারে ভুগছেন। চিকিৎসকরা বলছেন এই যে রোগীদের সংখ্যা আরো বাড়বে। সুবর্ণমণি সমাজ এবং মেডিকা হসপিটালের যৌথ উদ্যোগে চলছে ক্যান্সার অ্যাওয়ারনেস ক্যাম্প। এই ক্যান্সার অ্যাওয়ারনেস ক্যাম্পের প্রধান বক্তা হলেন ডাক্তার সুবীর গাঙ্গুলি এবং মেডিকা হসপিটালের অন্যান্য চিকিৎসকরা। বিভিন্ন দেশে তারা কথা খুলে পড়ছে যে ক্যান্সারের সঠিক কারণ, কিন্তু এখনো সেইভাবে আমরা কিন্তু সেই প্রত্যক্ষ জায়গায় পৌঁছতে পারিনি। গবেষণা অনুযায়ী প্রতি 9 জন ভারতীয়দের মধ্যে একজনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এই মুহূর্তে প্রায় 27 লক্ষ ক্যান্সার আক্রান্ত মানুষ আছেন। আমাদের রাজ্যে প্রতি বছর নতুন করে ক্যান্সার আক্রান্তের সংখ্যা 65,000। এদের মধ্যে মাত্র 1/3 আধুনিক চিকিৎসার সুযোগ পান। এখন আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার সুবীর গাঙ্গুলি। তার সঙ্গে এবার আমরা কথা বলি। যখন ক্যান্সার হয় তখন চিন্তার ভাঁজ পড়ে, তো সেই সম্বন্ধে আপনি রোগীর পরিবারকে কি বার্তা দেবেন? সবচেয়ে বড় কথা হচ্ছে যে ক্যান্সার হচ্ছে আর 50টা অসুখের মধ্যে ক্যান্সার একটা অসুখ, কিন্তু ক্যান্সার নিয়ে মানুষের অনেক ভুল ধারণা আছে, সেগুলো ডাক্তারের সঙ্গে কথা বলে ক্লিয়ার করে নেওয়া উচিত। যেমন বলছিলাম যে ক্যান্সার ছোঁয়াছে, আমার হলো তার মানে আমার ছেলে মেয়ে আছে তাদেরও হবে, অর্থাৎ বংশানুক্রমিক, এই ব্যাপারগুলো আর কি খুব ভালো ধারণা থাকে। এবং ক্যান্সারের চিকিৎসা খুব খরচ সাপেক্ষ, আদৌ যেটা সবসময় নয়। এই সবটা মিলিয়ে লোককে ঠিক পথে পরিচালনা করাও একটা ডাক্তারের কাজ। ডাক্তারের কাজ শুধু যান্ত্রিকভাবে চিকিৎসা করা না, সেই সঙ্গে সেই পেশেন্ট এবং পরিবারকে সর্বভাবে সহায়তা করা, মানসিক এবং শারীরিক, এই সবটাই কিন্তু সেই ডাক্তারের কাজ, সেইভাবে গাইড করা উচিত। নতুন যাদের এসছে যে বিষয়গুলো, টেকনোলজি, পেট সিটি স্ক্যান এসছে, তোর বিভিন্ন ইমিউনোথেরাপি এসছে, রোবোটিক সার্জারি এসছে, অনেক কিন্তু পেশেন্টের সুবিধার মতো অনেক কিছু জিনিস এসছে, কিন্তু ইকোনমিক কস্টটাই মাথায় কস্টটা হচ্ছে একটা ফ্যাক্টর। কিন্তু এর বিকল্প আছে। যখন রোবট আসেনি বা ইমিউনোথেরাপি আসেনি বা কেমোথেরাপি ট্যাবলেট আসেনি, সব লোক কি ক্যান্সারে মরে যাচ্ছে? এটা বলছিল না। সুতরাং এগুলোরও বিকল্প আছে। সুতরাং আমাকে আমার পকেট অনুযায়ী চিকিৎসা অবশ্যই পাওয়া সম্ভব। গভর্নমেন্ট হসপিটালে বা অন্য কোনো জায়গায় সেটাকে কেস টু কেস স্টাডি করে বা আলোচনা করে সেটা পেশেন্টের বাড়ির লোকের সঙ্গে কথা বলে ঠিক করতে হবে তার ক্ষমতা কতখানি, সে কি করতে চাইছে। আমাদের সঙ্গে এখন রয়েছেন ডাক্তার অশোক দত্ত। সদ্য তিনি ক্যান্সার জয় করেছেন। আপনি কিভাবে ক্যান্সার জয় করেছিলেন এবং কোথায় ক্যান্সার হয়েছে সেসব? আমার অ্যানিমিয়া ছিল, সেখান থেকে ইংল্যান্ড থেকে একজন ডাক্তার তিনি বললেন যে আপনি এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, সিটি স্ক্যান, টেস্ট, সিটি স্ক্যান অ্যাবডোমেন করুন, কারণ ইংল্যান্ডে এটা কমন। আমার 60 years this test are common. আমার সেই করতে গিয়ে আমার ডায়াগনোসিস হলো আমার ইসোফেজিয়াল ক্যান্সার। তারপরে ম্যানেজার আমাকে টেস্ট করে ডাক্তাররা বললো যে আপনার একেবারে ফার্স্ট স্টেজ অফ ক্যান্সার। আমার কোনো সিমটম কিছু ছিল না। অ্যাডভান্স রেডিক্যাল সার্জারি অফ দ্য ইসোফেগাস। আমি সবাইকে আমিও ভয় পেয়ে গেলাম। তারা বললো আপনার চিন্তা নেই, ইংল্যান্ডের চিজ আমরা বলতে পেরেছি, কিন্তু ফার্স্ট স্টেজ ইসোফেজিয়াল ক্যান্সার আমরা পাইনি। আমরা রোবোটিক সার্জারি চেষ্টা করবো এবং অ্যাবডোমিনাল সার্জারি করবো। তখন আমি রাজি হয়ে গেলাম এবং তারা 14 ঘন্টা ধরে আমার অপারেশন করলো। আমার সব রিপোর্ট এলো, এসে তারা বললো ইউর লাকি, আপনার কোনো কিমো বা রেডিওথেরাপি লাগবে না, কারণ আপনার একেবারে ফার্স্ট স্টেজ। এইভাবে আমি এখন ক্যান্সার চুক্তি জয় করেছি। এছাড়াও আজ থেকে 20-25 বছর আগে আমার দিদিরও কোলনিক ক্যান্সার হয়েছিল। তখন সেই সময় একেবারে আর্লি স্টেজে আমরা কোলোনোস্কোপি করে ধরা পড়েছিল।
তখন তার অপারেশন এবং কেমোথেরাপি হচ্ছে। এখনো সে জীবিত এবং সেই 25 বছর ধরে এখন সেই অপারেশন কেমো হয়েছিল। অতএব এছাড়াও আরেকটা কেস আছে, আমার দাদুর মা 1940-এর আগে তখন ডায়াগনোসিস হয়েছিল ক্যান্সার আর্লি স্টেজ, তখন ফার্স্ট রেডিয়াম থেরাপি হয়েছিল ট্রানজিটে নিয়ে, এবং তিনি মারা যান 85 বছর বয়সে আবার ক্যান্সার রিল্যাপস। অতএব সবচেয়ে আমার কাছে যেটা বার্তা যে আর্লি স্টেজে শিশুর অবস্থায় ডাক্তার যেটা বলছে সেই কথাটা শোনা এবং আশেপাশে যারা আছে তাদের নানা রকম নেশার জিনিস ডিসকারেজ করা। সুবর্ণবণিক সমাজ এই ধরনের প্রোগ্রাম কবে থেকে করছে সেই সম্বন্ধে বলুন। দেখুন, সুবর্ণবণিক সমাজ তৈরি হয়েছে কিন্তু 1908 সাল থেকে। তো বিভিন্ন সামাজিক কাজকর্ম তো করেই আসছে। তবে আজকে যে প্রোগ্রামটা আমরা করলাম, ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম উইথ দ্য হেল্প অফ মেডিকা হসপিটাল, যেখানে সুবীর গাঙ্গুলির মতো ডাক্তার ছিলেন, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা এরকম ধরনের প্রোগ্রাম করলাম। সামাজিক কাজের মধ্যে মানে এটা একদম অন্য ধরনের প্রোগ্রাম আমরা করলাম। এছাড়া আমরা ধরুন বিভিন্ন ধরনের কোভিডের সময় আমরা আমাদের থেকে সংস্থা থেকে বিভিন্ন জায়গায় ফুড ডিস্ট্রিবিউশন করেছি, মানুষের পাশে দাঁড়িয়েছি। এছাড়া নানান সামাজিক কাজ আমরা করে থাকি। জনসাধারণের কাছে তো আমরা ভালোভাবেই পৌঁছতে পারছি। যারা প্রথমত আমাদের যেগুলো আগে থেকে আজ 116 বছর ধরে হয়ে আসছে, যে ধরনের কাজ মানুষের জাতি ধর্ম নির্বিশেষে আমরা কিন্তু মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। 10 বছর আগেও রোগীরা ভাবতেন যে ক্যান্সার মানেই নো আনসার, তবে এই চিন্তা একেবারেই ভ্রান্ত। তার ডাক্তার সুবীর গাঙ্গুলি আলোচনা করে সকলেই জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তাই যদি সঠিক সময় ক্যান্সার ডিটেক্ট করা হয় তাহলে ক্যান্সার থেকেও মানুষ সুস্থ হয়ে উঠতে পারে। তাই সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। কলকাতা থেকে সৃজিতা শীল, দেশের সময়।